শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার হাতে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা। কালকে রাতে না একটু ভেবে রেখেছি আজকে ভোরবেলা উঠে কিন্তু আমার এই রান্নাঘরটিকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করব। আর দেখতে পাচ্ছ ওই যে পর্দাটা তুলে দিলাম, বাইরেটা পুরো কিন্তু অন্ধকার। 5টা বাজে এখন ঘড়ির কাঁটায়, কিন্তু জানো তো বাইরেটা না এখনও পরিষ্কার হয়নি, হয়তো 5:30 পৌনে 6টার দিকে পরিষ্কার হয়ে যাবে। আর আমি জানো তো কোনোদিন এরকমভাবে এত সকালে উঠে সংসারের কাজকর্মে হাত দিই না, কিন্তু কি বলতো আজকে না মনে হলো যে একটু সকালে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করার আগে আমার এই স্বাদের রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো। কদিন ধরে দেখছি এদিকে ওইদিকে নোংরা, কৌটোয় হাত দিলে কত যেন নোংরা চলে আসছে। আর যেন তো সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো একটু গুছিয়ে রাখার, কিন্তু কি বলতো ছোট ছেলে আর সময়ের অভাবে হয়ে ওঠে না। তাই আজকে ঘুম থেকে উঠে কিন্তু এগুলো আগে পরিষ্কার করতে এলাম। আর জানো তো ডোডো না আমাকে সকালে ছাড়ছিল না, কিন্তু কিছু করার নাই, ওনা ছাড়লেও জানো তো সকালের কাজগুলো করতে করতে বেলা হয়ে যায়, তারপরে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায় আর এই দিকটা আসাই হয় না। তাই আর কি এই তাকগুলো ভালো করে ঝেড়ে ময়লাগুলো ফেলে দিলাম, তারপর কৌটোগুলো ভালো করে মুছে রেখে দিচ্ছিলাম। আর এই কৌটোগুলো যেন সেরকমভাবে কিছু লাগে না, বাড়তি আছে, তাই এগুলোকে নিয়ে একটু চিন্তা করেছি একটা জিনিস করব, কিন্তু সেইটার জন্য না আমারও একটু সময়ের দরকার। আর একটু গরমকাল পড়ুক, তখন না সকাল উঠে সেসব জিনিসগুলো না হয় করব, তখন তোমরা ব্লগে আমার দেখতেই পাবে। যাই হোক, কথা বলতে বলতে নিচের দিকে সমস্ত কৌটোগুলো পরিষ্কার করা হয়ে গেল। এবার ওপরের কৌটোগুলো পরিষ্কার করছি। ওগুলোর মধ্যে তোমার কিছু আছে তিল, কিছু আছে বড়ি, আর কিছু আটা, এসব আছে। একটা মুড়ির কৌটো, ওই যে সবুজ কৌটোটা দেখছো, ওইটা হলো মুড়ির কৌটো। আমার শ্বশুরবাড়িতে সেরকমভাবে কেউ মুড়ি খান না, খালি রাতের বেলা শাশুড়িমা ওই খেলো, না খেলে নাই, তার জন্যই কিছুটা মুড়ি এনে রাখা থাকে, যদি এমার্জেন্সি কারোর লাগে খেতে পারবে আর কি। আর দেখেছো কাজ করতে করতে এখন কিন্তু ভোরের আলো পুরো সাদা হয়ে গেছে। রান্নাঘরের ওইদিকে জানলাটা, যেখানে গ্যাসে রান্না করি, সেই জায়গাটা কিন্তু ঝুলে ভর্তি হয়ে গেছে, সেগুলোই একটু পরিষ্কার করার চলছে পর্ব। আর জানো তো সকালে উঠে যদি সংসারের সমস্ত কাজে হাত দেওয়া যায় না, নিজের মাইন্ডটাও অনেক ভালো থাকে, তার সাথে সংসারের কাজগুলো দেখি কি সুন্দরভাবে হয়ে যায়। ওই যে ছোট ছিলাম তখন আমাকে যেন বাড়িতে আমার মা বলতো সকালে উঠে আগে পড়তে, ভোরের পরে নাকি মনে থাকে, আর ভোরে কোনো কাজই সুস্থভাবে সুন্দরভাবে হয়। সত্যি এই কাজগুলো করার পর না আমি ওই কথাটাই সবার আগে মাথায় এনেছি। সত্যি কথা, ভোরের কাজগুলো যখন একা এক মনে করতে থাকি, না থাকে কোনো চিন্তা, না থাকে সময়ের ঘড়ির কাঁটার কোনো তোমার দেখার চিন্তা, তখন দেখি কাজগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে হয়ে যায়। আর ওই দিক দিয়ে জানলাটা পরিষ্কার করলাম, তো জানলার সব ধুলোগুলো জানো তো এই গ্যাসে এসে পড়েছে। আর কালকেকার একটু রাতের ভাত আছে, সেই ভাতটা রেখে দিয়েছি, তার সাথে একটু মাছের ঝালও আছে, সেটা জানো তো হাঁড়িতে তোমার জাল দিয়ে হাঁড়ির ওপরে রেখে দিয়েছি। আর আমাদের সেভাবে গ্যাসে রান্না হয় না, তাই গ্যাসের ওপরে না এই হাঁড়িটা রেখে দিই। কালি হাঁড়ি তো, নিচে রাখলে পরে একেবারে জায়গাটা কালি হয়ে যায়। আর এদিক দিয়েও ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই রান্নাঘরটা না আজকে পুরো 30 মিনিটের মধ্যে হাতের সময় নিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি, যাকে বলা হয় ডিপ ক্লিনভাবে একেবারে ক্লিন করেছি। যদি লেপতে পারতাম আরও ভালো হতো, যেন দেখতে আরও সৌন্দর্য বাড়তো, কিন্তু কি বলতো এই করতে করতে না বেলা হয়ে গেল। তখন আবার সংসারের আরও বাড়তি কাজকর্ম আছে, সেগুলোতেও করতে একটু চলে গেলাম। আর ওইদিকে জলের বোতলগুলো কাল রাতে এদিকেই রেখে দিয়েছিলাম, সেগুলো আর নেওয়া হয়নি। ডোডো যেন এতক্ষণে উঠে পড়েছে, আজ না অনেক ভোরে আমাকে ছেড়ে ফেলেছে, তাই একটু কান্নাকাটি করছে। ওর বাবা যাই হোক ম্যানেজ করে ওকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে আর কি ওই দিক দিয়ে ঘর পরিষ্কার করে রান্নাঘর, তারপর এদিকে এসেছি পাতাগুলোকে ভালো করে তুলতে।
আর জানো তো বন্ধুরা, যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যেন সংসারের দায়িত্ব কর্তব্য কাঁধের মধ্যে আরও বেশি করে চেপে বসছে। এটাই মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে হয়, হয়তো আমাদের আগের জেনারেশনে আমার মা ঠাকুমাদেরও এগুলোই হয়েছে। তাই জানো তো, মেয়েদের সংসারটা না একটা সময় মেয়েরা চায় নিজের মতো করে সুন্দর করে করব। একটা মেয়েকে যদি একটা ঘর দাও, মেয়েটা সংসার বানিয়ে দেবে, সেরকমই হলো মেয়েদের লক্ষ্মীমন্ত গুণ। যাই হোক, কথা বলতে বলতে এদিকে গাছগুলো দেখেছো কত সুন্দর লাগছে না? আমার এক প্রতিবেশী দিদির বাড়িতে এই গাছগুলো লাগিয়েছে। কোনোটার নাম হলো তোমার স্নেক প্ল্যান্ট, কোনোটার নাম জেড প্ল্যান্ট, আরও কী সব নাম আছে। নামগুলো যেন একটু অন্য অন্য ওয়ার্ডের তো, আর একটু কঠিন ধরনের ওয়ার্ডগুলো, তাই মনে রাখা অতটাও সম্ভব হয়নি। একবার করে শুনেছি, প্রত্যেক দিন গিয়ে শুনতে শুনতে হয়তো মনে থেকে যাবে। যাই হোক, ওই গাছগুলো একটু শেয়ার করে দিলাম। কাল গেছিলাম দিদির বাড়িতে, পাশের বাড়ি, তো সেই দিদির বাড়ি থেকেই আমি এই ভিডিওটা করে এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। কত সুন্দর টবের মধ্যে গাছগুলো রয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে সংসারের সমস্ত কাজে চলে এসেছি, বাসি কাজে আর কি। তো এদিকে দেখেছো তুলসী মঞ্চটা না অনেক দিন হয়নি ল্যাপা, মানে কি বলতো, সুন্দর করে ল্যাপা লেপি তো রোজই, ভালো করে ল্যাপাটা আর হয়ে ওঠে না। আজকে ভাবলাম না, একটু ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে বসে বসে ল্যাপার মতো লেপবো, তাই সুন্দর করে লেপলাম। আর সমস্ত কাজ যেন পরিপাটিভাবে করতে পেরেছি। ওই যে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি বলে, আমি যেন চাই প্রত্যেক দিন এরকমই ভোরবেলায় ঘুম ভেঙে যাক, যাতে সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে তাড়াহুড়ার মধ্যে না করে সময় নিয়ে হাতে ধীরে সুস্থে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। আর জানো তো, দেরি করে ঘুম থেকে উঠলেই না এই কাজগুলো করতেও অনেকটাই লেট হয়ে যায়। তাই তখন মনে হয় সময়ের অপেক্ষা, তারপর বাড়িতে সবাইকে খেতে দিতে হবে, আমার বরমশাই খেয়ে দিয়ে কাজে বেরোবে, হাজারো টেনশন থাকে তো মাথার ওপরে, কাজগুলো যেন এক নিমিষে চোখে ধাঁধাই করে ফেলি। তো কথা বলতে বলতে এদিক দিয়ে এসেছি বাসি উঠানটাও ঝাঁটি নিতে। আর এই উঠানের মধ্যে এই যে কবে আম পড়া বন্ধ হবে সেদিন আমি বাঁচবো। জানো তো, প্রত্যেক দিন খালি আমগুলো পড়ে দেখি, আর সকাল হলেই আমার মন খারাপ হয়ে যায়। কত আম পড়ে থাকে, আর যেদিন হাওয়া দেয় সেদিন তো আরোই মনে হয় গাছে খুব কমের ভাগই থাকবে, বেশিরভাগ তো রোজ পড়ে যাচ্ছে। এক এক সময় কি হয় জানো, রাতের বেলা ঘরে থাকি তো এক এক সময় ধূপ ধাপ করে টিনের চালের ওপর পড়ে আম, তখন ভাবি ও বাবা কিসের আওয়াজ হচ্ছে, তারপরে না মনে পড়ে যায় ও আম গাছ থেকে আমগুলো পড়ছে। আর ডোডোরা এক এক সময় বলবে মাম্মাম মাম্মাম করে লাফ দিয়ে উঠে পড়ে, মানে ওরও একটু ভয় ভয় লাগে। কিন্তু ফ্যান চালায় তো এখন আর ফ্যানের আওয়াজে সেরকম শোনাও যায় না। কথা বলতে বলতে এদিকে বাসি বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নেওয়ার পালা চলছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, পুরো ভিডিওটা দেখেছিও। দেখেছো বেলা হচ্ছে যেন মনে হচ্ছে কুয়াশাটা বেশি বেশি পড়ছে, কিন্তু কি বলতো, আরেকটু বেলা হলে এমন রোদ্দুর উঠবে না, তখন আর দেখাই যাবে না। আকাশে কুয়াশাটা যেদিন দেখবে একটু বেশি বেশি পড়ে, সেদিন দেখি আকাশটা মনে হয় একদম পরিষ্কার রয়েছে, পরের দিন কিন্তু খুব সুন্দর রোদ্দুর ওঠে। আর মেঘলা আকাশে তো কুয়াশা বোঝাই যায় না। আর দেখেছো এদিকে ঘরটাও মুছতে এসেছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল এই যে এটা কিনবো স্টিকটা, ঘর মোছার মনেই থাকে না। মনে থাকে না বলতে সেরকমভাবে বেরো হয় না, কিন্তু ডোডোর পাপা বেরোয় রোজই বাজার, ওকে তো কাজের সূত্রে যেতেই হয়। তো ওকে বলাতেও ছেলে মানুষ কি আর বুঝবে, আর বলে মনেও থাকলে পরে বুঝতে পারি না তুমি কোনটা দিয়ে মুছবে, অনেক সময় অনেক কোয়ালিটির দেখায়, তো ওই তুমিই ভালো নিয়ে আসবে সংসারের জিনিস মনে করে, তোমার জিনিস তোমার অস্ত্র বলে কথা। তো সত্যি কথা বলতে ও যে আমাকে অস্ত্র বলে, প্রথম দিনে একটু রাগ হয়েছিল, তারপরে না আমি ভেবেছি হ্যাঁ কথাটা একদমই তো ঠিকঠাক। কারণ কি বলতো, সংসারের প্রতিনিয়ত যেরকম আমাদের ঝ্যাঁটা খুন্তি, তারপর হাতে যে মোছার ঘর মোছার স্টিক, এগুলো তো লাগেই, তা এগুলোও কিন্তু আমাদের এক একটা অস্ত্র। এগুলো ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না মেয়েরা, অস্ত্র হিসাবে আমরা কিন্তু প্রত্যেক দিন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করি। অনেক কথা বলে ফেলছি জানো তো। তো কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আবারও বলছি অনেক 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 ভালোবাসা।
আর টোটো এখন ঘুমের থেকে উঠে ঘরে বসে আছে। আর এই কুমড়োটা কি হয়েছে জানো তো বন্ধুরা, কালকে না সন্ধ্যাবেলায় টোটোকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তখনই আমার পাশের বাড়ি থেকে এক দাদা হাঁক দিল, ও বাবা টোটোতে কত কুমড়ো এসছে, সব সেল দিচ্ছে কুমড়ে 10 টাকা পিস। তো আমি না ছুটে গেছি জানো, যে 10 টাকা পিস কাঁচা কুমড়ো তো নিয়ে আসি, টুকটাক খেতেও তো লাগে, সকালের খাওয়ায় না হয় দিয়েই দেবো, একদিন চালানো হয়ে যাবে বেশ কদিন ধরে। তো সেই জন্যই কাঁচা কুমড়োই 10 টাকায় পেয়েছি। যাই হোক, খুব আনন্দ সহ নিয়ে এসেছি। আর ওমা দেখি আমার প্রতিবেশী সবাই নিয়ে এসছে জানো এই কুমড়ো। সবার মুখে একটাই কথা, ঠেকাই বেটাকাই এই কুমড়োই কিন্তু লেগে যাবে। সত্যি কথা তাই গো। তো কুমড়োটা নিয়ে এসে আজকেই ভাবলাম কাটবো। আর এত বড় গোটা কুমড়ো দেখে কী যে ভালো লাগছিল। ডোডো না প্রথমে ভাবছিল বল। আর চলো, কুমড়োর কথা উঠলেই যখন একটা কথা শেয়ার না করে পারলাম না। আমার যখন নতুন বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়ি এসেছিলাম, তখন যেন বউ ভাতের সকালে আমার শ্বশুরবাড়িতে নিয়ম 1 ব্যাগ ভর্তি বাজার করতে হয়, মানে বরকে দিয়ে বলতে হয় যাও বাজার করে নিয়ে এসো। তো আমি বলেছিলাম রীতিমতো। তখন নাকি বাজারের সাথে কুমড়ো ডাঁটা এসবও আনতে হয়, অনেক সবজি নিয়ে এসেছিলো, একটা বড় কুমড়ো সাইজের। তো আমাকে সবাই বলছিল এই কুমড়োটা এবার তোমাকেই ফাটাতে হবে। আমি তো প্রথমে একবারই মারাতে সেই গরুর চাকা যেরকম হয় না, গড়িয়ে চলে যায়, সেরকমটা হয়েছিল। তারপরে সবাই বলছে ও মা, নতুন বউ তো এক আছাড়ে মারলো না ভাঙতে। তারপরে কুমড়োটা নিয়ে এক ধপ করে মেরেছি, 3 টুকরো হয়ে গেছিলো। এই কুমড়োর কথা মানে কুমড়ো দেখলেই ওই কথাটা আমার মনে পড়ে যায়, বিয়ের মানে কথাগুলো। আর বিয়ের তো প্রত্যেকটা কথাই প্রত্যেকটা মেয়ের স্মৃতির পাতায় রয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে আমার ওই দিক দিয়ে কুমড়োগুলো ভাজা হয়ে গেল। আর এই দিক দিয়ে এসছি জানো তো সকালে রান্নাবান্না শেষ। সকালে আজকে রান্না করেছিলাম শুধু আলু সেদ্ধ ভাত। কালকেকার ওই যে বললাম না একটু বাটা মাছের ঝাল ছিল, মানে ওটা জাল দিয়ে রাখা ছিল, সেইটা আর তোমার আলু সেদ্ধ দিয়ে সকালটা চালিয়ে দিয়েছি। দুপুরে করবো আলুর দম, কুমড়ো ভাজা, ডাল। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, এই রান্না করতে করতেই না এই সময়ই ডোডো এলো আমার কাছে, এসে আমার হাতটা ধরে টানছে। আমি বুঝতে পারিনি কিসের জন্য, ওর গায়েও সেরকম হাত দিইনি। তারপর ও যখন আমার হাতে হাত দিয়ে জড়িয়ে ধরেছে, তখন দেখি ও মা ডোডোর গায়ে তুফার জ্বর। তারপরে কি করলাম জানো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এইটুকুই শেষ। তারপরে আমার শাশুড়ি মাই পুরো রান্নাবান্না কমপ্লিট করেছে। আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার বলছে প্রচুর জ্বর, ওষুধ খাওয়াচ্ছি, জ্বর কমছে, কমার পর আবার আসছে। কী যে হবে এই নিয়ে কিন্তু প্রচুর টেনশনে আছি জানো। দেখা যাক কদিন এই জ্বরটা এরকম ভোগায়, তারপরে না হয় ছেলেটাকে একটু দেখাতে হবে। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি, মানে ডাক্তার দেখিয়েছি, ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি না কমে। তারপরে এদিকে বিকেলে এসেছি একেবারে জামা কাপড়গুলো ভাঁজ করতে। ওর কিছু জামা কাপড় ছিল সকালবেলাকার ধোয়া, সেগুলোই কিন্তু সুন্দর পরিপাটি করে ভাঁজ করে দিচ্ছি। তো বন্ধুরা চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ব্লগে। তো বাই, শেষ করলাম, সবাই ভালো থেকো।